আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মুমিন শুধু আল্লাহ তাআলাকে ভয় করবে। মুমিনের ঈমানের দাবি হলো সে একমাত্র আল্লাহকে ভয় করবে যদি প্রকৃত মুমিন হয়। আর কাফের বেঈমান মুশরিকরা মুমিনদেরকে সবসময় ভয় দেখায়, ভীত সন্ত্রস্ত করে, কেননা তাদেরকে শয়তান পড়াশোনা করে। কাফের বেঈমান মুনাফিকরা তারা তো শয়তানের বন্ধু, আর মুমিনের বন্ধু হলো আল্লাহ তাআলা। তো শয়তান এই কাফের বেঈমানদেরকে মুনাফিকদেরকে দিয়ে মুসলমান মুমিনদেরকে ভয় দেখায় কাফেরদের শক্তির। মূলত তারা অত্যন্ত দুর্বল, কেননা তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের ষড়যন্ত্র মুমিনদের কাছে একবারে দুর্বল, মাকড়সার জালের মতো। কারণ মুমিন তো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা মুমিনদেরকে স্পেশাল সাহায্য করে। তা আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করেছেন যে তোমরা তাদেরকে ভয় করবে না, ভয় শুধু তোমরা আমাকেই করবা। সূরা আলে ইমরানের 175 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা যালিকা শাইতানু, নিশ্চয়ই এরা হলো ওই সমস্ত শয়তান, ইউখাউবিফু আউলিয়া, যারা তাদের বন্ধুদেরকে ভয় দেখায়। অর্থাৎ শয়তান তাদের বন্ধুদেরকে দিয়ে মুমিনদেরকে ভয় দেখায়। শয়তান তো আমরা মনে করি ইবলিস শয়তান, ইবলিস তো একা না, ইবলিসের তো অনেক সেলা সামুন্ড আছে, এবং এগুলো মানুষের মধ্যে হয়, জিনদের মধ্যে হয়। কারণ একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। জিন শয়তানদেরকে তো আপনি দোয়া কালাম পড়লে সে দূর হয়ে যাবে, আর মানুষ শয়তানগুলো তো আপনার কাছে বসে থাকে, আপনার ক্ষতি করবে। তো শয়তানের কিছু বন্ধু আছে যেগুলো মানব বন্ধু, সেগুলো দিয়ে শয়তান মুমিনদেরকে ভয় দেখায়। বর্তমান দুনিয়ার মধ্যে মানুষে অনেকে জাহালতের কারণে, মূর্খতার কারণে তারা কাফের বেঈমানদেরকে নিজেদের বন্ধু মনে করে। আসলে কাফের বেঈমানরা তারা একে অপরের বন্ধু, তারা মুসলমানের বন্ধু না। কিন্তু মুসলমানরা না বুঝে অনেকে মনে করে তারা তাদের বন্ধু। তাই শয়তান তাদেরকে দিয়ে সত্যিকার যারা মুমিন তাদেরকে ভয় প্রদর্শন করে যে তাদের সাথে তোর কাফের শক্তির সাথে বহু সুসম্পর্ক আছে, তাদের সাথে খুব বন্ধুত্ব আছে। তারা তাদের সাথে আলিঙ্গন করে, কোলাকুলি করে, তাদের সাথে একসাথে উঠা বসা, খাওয়া দাওয়া সব করে। মনে করে এরা তো আমাদের অনেক কল্যাণকর বন্ধু, উপকারী বন্ধু, যে এদের দ্বারা আমরা বিজয় অর্জন করব, ক্ষমতা পাব, অনেক কিছু করব। কিন্তু এগুলো সব ধোঁকা, মরিচিকার নেয়। কাফেররা মুমিনদের বন্ধু হতে পারে না, এবং তারা মুমিনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সে ষড়যন্ত্র করে। এবং কাফের বেঈমানরা মুমিনদেরকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র করে, কলা কৌশল করে, এগুলো সব নিঃশেষ হয়ে যাবে, কিন্তু মুমিনদেরকে ধ্বংস করতে পারবে না। এই কথাটা অনেক মানুষে বুঝে না। মুসলমান ঘরে জন্ম নিয়ে অনেকে বুঝে না। না বোঝার কারণে নিজেরাও বিপদে থাকে, স্বামীকে জন্য অন্যান্য মুমিনদেরকেও ক্ষতিগ্রস্ত করে। মূলত তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। কারণ মুমিনরা যদি স্বামী ক্ষতিগ্রস্ত হয় তো তার চেয়ে বেশি তারা উপকৃত হয়। এটা আল্লাহ তাদেরকে দান করেন। তাই কোনো মুমিন কোনো কাফের বেঈমানদেরকে ভয় করতে পারে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা আলে ইমরানের 175 নং আয়াতে, ফালা তাখাফুহুম, সুতরাং তোমরা তাদেরকে ভয় করবে না, ওয়াখাফুনি, তোমরা আমাকেই ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ তুমি যদি প্রকৃত মুমিন হও তাহলে তুমি আল্লাহকে ভয় করবা। তাহলে আমরা কাকে ভয় করব? আমরা শুধু আল্লাহকে ভয় করব, কেন তিনি আমাদের মালিক, তিনি সর্বক্ষমতার মালিক। তিনি যার কল্যাণ করবেন তার ক্ষতি কেউ করতে পারবে না। সমস্ত বাদশাহী তো তার, তিনি যাকে ইচ্ছা ক্ষমা দেন, যার থেকে ইচ্ছা কেড়ে নেন। সুতরাং আল্লাহ তাআলাকে নারাজ করে, আল্লাহ তাআলার শত্রু, মুমিনদের শত্রু, ফেরেশতাদের শত্রু, কাফের বেঈমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে কোনো মানুষ বিজয় অর্জন আশা করতে পারে না, ক্ষমতা আশা করতে পারে না। আল্লাহ তাআলা বিজয়ের জন্য গ্যারান্টি দিয়েছেন মুমিনদেরকে। হ্যাঁ, প্রকৃত মুমিন হতো। তেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 139 নং আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হয় না। অর্থাৎ কাফের বেঈমানদের শক্তি দেখে নিজেদেরকে দুর্বল মনে করো না।
নিজেদের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করো, নিজেদেরকে অসহায় মনে করো না, তোমরা দুঃখিত হয়েও না। কেননা ওয়াং তুমুল আওলানা, তোমরাই বিজি হবে। ইনকুম তুম মুকমিনিন, যদি তোমরা মুমিন হও, তোমরা প্রকৃত ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। তাদের কিছু বিজয় দেখে তোমাদেরকে দুর্বল মনে করো না। তোমাদের যদি সাময়িক কিছু ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তোমাদের যা হয়েছে ক্ষতিগ্রস্ত, তার চেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা তারা যদি তোমাদের কাউকে শহীদ করে থাকে, তাহলে তার সাথে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা হলো শহীদের। আর তোমাদের হাতে তো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যদি তোমাদের হাতে দুনিয়ার থেকে কতল হত্যা হয়, তাহলে তাদের জন্য তো জাহান্নাম, তারা সেই দিকে ক্ষতিগ্রস্ত, তোমরা সেখানেও লাভবান। তাই আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর হুকুম হাকামগুলোকে শতভাগ মানার চেষ্টা করতে হবে। এবং যদি আমরা বিজয় আনতে চাই, বিজয় ছিনিয়ে নিতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চাই, যদি আমরা ক্ষমতায় এসে দিন কায়েম করতে চাই, তাহলে আমাদেরকে প্রথম শর্ত হলো প্রকৃত মুমিন হতে হবে। আর কাফের বেঈমানদের কোনো শক্তিকে পরোয়া করা যাবে না, ভয় করা যাবে না। এবং কাফেরদের ভয় যারা দেখাবে, তাদের এই ভয় আমাদের ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না। আমাদেরকে সবসময় আল্লাহর ভয় অন্তরে লালন পালন করতে হবে। সর্বহালতে সব কাজেই আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করে চলতে হবে, যেন আমাদের কোনো একটা কাজ, কোনো চিন্তাভাবনা আল্লাহর হুকুমের বাইরে না হয়। এবং প্রত্যেকটা জিনিস যেন আমরা আল্লাহর হুকুম মোতাবেক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হয়, এদিকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। তাই প্রিয় মুসলিম উম্মাহ, আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভয় করব না, কাফের বেঈমানদের ভয় করব না এবং তাদের ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত হব না। এটাই আমাদের ইমানের দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করুক, পরিপূর্ণ ইমান দান করুক।